আচ্ছা, সো আজকে আমরা ফিজিক্সের ফার্স্টে হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারটা দেখব, আর এরপর জেনারেল ম্যাথে ফাইনাইট সিরিজ নিয়ে ডিসকাস করব। আর তোমাদের গতকালকের যে ক্লাসটা ওইটা আমি প্রবাবলি স্যাটারডেতে নিয়ে নিব। ওকে, আচ্ছা। সো এখন দেখো, আমরা ফিজিক্সে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, এটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কোনো একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টে যে হিটের এক্সচেঞ্জ বা অন্য কোনো একটা এনার্জি হিটে কনভার্ট হওয়া, তারপর একটা অবজেক্টের টেম্পারেচার চেঞ্জ হওয়া, এগুলো নিয়ে ডিসকাস করি। ওকে, সো হিট অ্যান্ড টেম্পারেচার। এখন এখানে ফার্স্টে আমাদেরকে এই দুইটার সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিতে হবে যে হিট অ্যাকচুয়ালি কী আর টেম্পারেচার অ্যাকচুয়ালি কী। সো এখন হিট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ এনার্জি। ওকে, খুবই ফান্ডামেন্টাল একটা এনার্জি। ওকে, বলতে গেলে অ্যাকচুয়ালি সব ধরনের এনার্জি হচ্ছে হিটে কনভার্ট করা পসিবল। ওকে, সো হিট হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, আর এই এনার্জিটা প্রডিউস হওয়ার রিজন হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে অবজেক্টগুলো দেখি, তা আমরা জানি যে তার ভিতর অনেক স্মল পার্টিকেল থাকে। সো সেই পার্টিকেল, একটা সলিড অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখি যে পার্টিকেলগুলো খুবই স্ট্রংলি বন্ডেড অবস্থায় থাকে, বাট লিকুইডের ক্ষেত্রে সেটা অনেক বেশি, মানে সেটা বন্ডিংটা একটু উইক হয়। দ্যাটস ওয়াই পার্টিকেলগুলো একটু হালকা, মানে হালকা ওয়েতে অ্যাট্রাক্টেড থাকে। দ্যাটস ওয়াই দেখা যায় ওদের শেপটা ফিক্সড থাকে না। বাট একটা সলিডের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম একটা বক্স শেপের স্ট্রাকচার দেখা যায়। আবার গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা খুবই লো, দ্যাটস ওয়াই পার্টিকেলগুলো এক এক দিকে ছোটাছুটি করে। এখন এই হিটের আইডিয়াটা হচ্ছে যে একটা অবজেক্টে এই যে পার্টিকেল এক একটা পার্টিকেল এক এক দিকে মুভমেন্ট করতেছে, এই পার্টিকেলগুলোর যে কাইনেটিক এনার্জি, অ্যাকচুয়ালি এইটার সামেশনটাই, মানে অ্যাকচুয়ালি হিটের ডেফিনেশন এমন না, বাট যদি একটু আমরা সহজভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে যে এই ভিতরে যত পার্টিকেল আছে সবার যে টোটাল যে কাইনেটিক এনার্জি আর টোটাল যে পটেনশিয়াল এনার্জি, এইগুলোর সামটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিট। ওকে, সো এই হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমরা চোখে দেখি না, বাট এই হিট জিনিসটা এক অবজেক্ট থেকে আর এক অবজেক্টে ট্রান্সফার হইতে পারে, অ্যান্ড অন্য কোনো এনার্জি হিটে কনভার্ট হইতে পারে। ওকে, সো আমরা যদি কিছু নর্মাল এক্সাম্পলের কথা বলি, যে সাপোজ তুমি একটা অবজেক্টকে উপর থেকে নিচে ফেললা। ওকে, সো এই অবজেক্টটার উপরে থাকা অবস্থায় কি ছিল? একটা পটেনশিয়াল এনার্জি বা একটা বিভব শক্তি ছিল। সো এই অবজেক্টটা আস্তে আস্তে নিচে যখন নামছে, তখন তার এই পটেনশিয়াল এনার্জিটাই কিসে কনভার্ট হয়ে গেছে? কাইনেটিক এনার্জিতে। অ্যান্ড দেন এই গ্রাউন্ডে যখন সে হিট করছে, তুমি দেখবা গ্রাউন্ডে হিট করার পর তুমি যদি এই অবজেক্টটা, মানে এটাকে যদি ভালো একটা হাইট থেকে ছেড়ে দাও, দেন এটা গ্রাউন্ড টাচ করার পর তুমি যদি ওইটাকে টাচ করে দেখো, হাত দিয়ে টাচ করে দেখো, দেখবা যে ওইটা একটু গরম। তো এটার রিজন কি? এটার রিজন হচ্ছে এই যে কাইনেটিক এনার্জিটা আছে, সেই কাইনেটিক এনার্জিটা এখানে হিটে কনভার্ট হয়ে গেছে। ওকে, অ্যান্ড যে কোনো এনার্জি অ্যাকচুয়ালি, যেটা বললাম, যে কোনো এনার্জি অ্যাকচুয়ালি হিটে কনভার্টিবল, আমরা হিটে কনভার্ট করে ফেলতে পারি। বাট হিট থেকে আবার অন্য এনার্জিতে কনভার্ট করাটা অনেক টাফ। ওকে, আবার আরও সহজ এক্সাম্পল যদি দিই, তুমি যদি তোমার হাতের দুইটা হাত নিয়ে একটু রাব করো, তোমার হ্যান্ড দুইটাকে রাব করো, তখন দেখবা যে ওইখানে কিন্তু তোমার হাতটা গরম লাগতেছে বা একটা হিট প্রডিউস হচ্ছে। কেন? কারণ তুমি যখন রাব করতেছো, তখন এই ফ্রিকশনের জন্য তোমার দুইটা মলিকিউল, মানে তোমার হাতের মলিকিউলগুলো একটা আরেকটার সাথে কোলাইড করতেছে, অ্যান্ড এইখানে তাদের যে একটু দাঁড়াও, হ্যাঁ, তো তারা এখানে কোলাইড করতেছে, অ্যান্ড এর জন্য, এই কলিশনের জন্য তাদের যে কাইনেটিক এনার্জিটা, সেটাই একসময় তোমার হিটে কনভার্ট হচ্ছে, যার জন্য তুমি যখন একটা জিনিসকে রাব করতেছো, তোমার হাতটা তখন গরম লাগতেছে বা হিটেড লাগতেছে। ওকে, এখানে ফ্রিকশনটা হিট এনার্জি প্রডিউস করতেছে। ওকে, বা প্রডিউস করতেছে না, অ্যাকচুয়ালি কোনো এনার্জি হচ্ছে আমরা প্রডিউস করতে পারি না, একটা এনার্জি থেকে আরেকটাতে কনভার্ট হয়। ওকে, আচ্ছা, সো এখানে মেইন আইডিয়াটাই হচ্ছে যে হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা অন্যান্য টাইপের এনার্জি থেকে প্রডিউসড হতে পারে, অ্যান্ড এইটা বেসিক্যালি একটা অবজেক্টের ভিতরের মলিকিউলগুলা কীভাবে মুভমেন্ট করতেছে সেইটার উপর ডিপেন্ড করে।
মানে সেটা মুভমেন্ট কীরকম করতেছে, সেগুলো এক একটার কাইনেটিক এনার্জি কত, এক একটার পোটেনশিয়াল এনার্জি কত। এই পোটেনশিয়াল এনার্জি ওই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি না, এমজিএইচ যেটা, ওইটা না, এটা হচ্ছে ডিফারেন্ট পোটেনশিয়াল এনার্জি। বাট এইগুলোর উপর হচ্ছে ডিপেন্ড করে যে একটা অবজেক্ট কতটুক হিট ধরে রাখতেছে। ওকে, আচ্ছা, সো হিটের আইডিয়াটা মানে আমরা আস্তে আস্তে সামনে আরও দেখব, মানে বিভিন্ন টপিক পড়ার সময় এটা আরও ক্লিয়ার হবে, বাট ফর নাও এইটুক আইডিয়া ইনাফ। অ্যান্ড দেন আমরা টেম্পারেচারের আইডিয়াটা দেখি। তো টেম্পারেচার হচ্ছে কাইন্ড অফ একটা ইন্ডিকেটরের মতো, যেটা মানে টেম্পারেচার হচ্ছে এরকমভাবে চিন্তা করতে পারি আমরা, যে ধরো আমরা এখানে দুইটা ওয়াটারের টিউব রাখলাম এইভাবে, এইভাবে দুইটা রাখলাম, একটা ওয়াটারের টিউব রাখলাম আর একটা ওয়াটারের জার রাখলাম। তো ধরো এই টিউবটাতে অনেক বেশি ওয়াটার আছে, অনেক উঁচা করে ওয়াটার দেওয়া, আর এটাতেও অনেক ওয়াটার, বাট এটার ওয়াটার লেভেলটা হচ্ছে নিচে, মানে এটাতে ওয়াটার বেশি, এটাতে ওয়াটার কম। এখন আমি যদি এই জায়গাতে একটা রাখি, একটা মানে এখানে একটা সুইচের ব্যবস্থা রাখি, সো তখন ওয়াটারটা একটা থেকে আরেকটা ফ্লো হইতে পারবে না, মানে এই জায়গাটা অফ। আমি যদি এই সুইচটাকে এখান থেকে সরাই ফেলি বা সুইচটাকে ওপেন করে দিই, তখন কি হবে? তখন দেখো এই সাইডে যদিও ওয়াটার বেশি, এই সাইডে যদিও ওয়াটার কম, বাট এই লেফট সাইডে ওয়াটারের হাইট বেশি দেখে ওয়াটারটা এইখান থেকে ফ্লো হয়ে এদিকে আসবে। তুমি দেখবা যে এই ওয়াটারটা এখান থেকে ফ্লো হয়ে এই পাশে আসা শুরু করছে, অ্যান্ড কতক্ষণ এই ফ্লোটা চলবে? যতক্ষণ না দুইটা ওয়াটারের লেভেল সেম পজিশনে আসে। সো তুমি দেখবা যে এখান থেকে ওয়াটারটা আস্তে আস্তে ফ্লো হয়ে হয়ে ডান দিকে আসতেছে, মানে ধরো এরকম, এখান থেকে ওয়াটারটা ফ্লো হয়ে ডান দিকে আসতেছে, আর এটা আস্তে আস্তে নিচে নামতেছে, আর এই পাশটা উঁচা হচ্ছে। অ্যান্ড এটা তখনই স্টপ হবে যখন দুই সাইডের ওয়াটার লেভেলটা সেম সেম হবে, দুইটা ওয়াটার যখন সেম হাইটে থাকবে তখন এই ফ্লোটা চেঞ্জ হবে। সো এই টেম্পারেচার আইডিয়াটাও সেম, যে এখানে আমরা দুইটা, তোমার এখানে ওয়াটার বলতে আমরা কি বোঝাচ্ছি, মানে এখানে আমরা এখন ওয়াটারকে যদি হিট মনে করি, তাহলে এই টেম্পারেচার হচ্ছে ওয়াটারের হাইটটা। ওকে, যেমন এই অবজেক্টটা ধরো, এটা একটা অবজেক্ট, সাপোজ এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটায় টেম্পারেচার অনেক হাই বাট হিট অনেক কম, এইচ ফর হিট। অ্যাকচুয়ালি হিটকে এইচ দিয়েও রিপ্রেজেন্ট করে অনেকে, আবার কিউ দিয়েও রিপ্রেজেন্ট করে। সো এখানে লেফট অবজেক্টটায় টেম্পারেচার অনেক বেশি, হিট অনেক কম, আর রাইট অবজেক্টটায় টেম্পারেচার অনেক কম বাট হিট অনেক বেশি। বাট তখন হিটের ফ্লোটা হবে এই উপরের মানে গ্রেটার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে। তো টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটর, যেটা ইন্ডিকেট করে যে দুইটা মানে টেম্পারেচার ডেফিনেশনটাই হচ্ছে এমন যে দুইটা অবজেক্টকে যদি আমি টাচে আনি, মানে তাদেরকে যদি আমি সামহাউ কানেক্ট করি বা তাদেরকে যদি পাশাপাশি রাখি এরকম, তখন কে হিট দিবে আর কে হিট নিবে, এটা ইন্ডিকেটেড হয় হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে। টেম্পারেচার হচ্ছে একটা অবজেক্টের একটা প্রপার্টি, বা তাপমাত্রা হচ্ছে একটা অবজেক্টের একটা প্রপার্টি, যেটা ইন্ডিকেট করে যে আমি যদি দুইটা অবজেক্টকে টাচে রাখি, এরকম দুইটা অবজেক্টকে ধর টাচে আনলাম, এটা একটা অবজেক্ট আর এটা একটা অবজেক্ট, তখন এই দুইটা অবজেক্টের মধ্যে কে হিট দিবে আর কে হিট নিবে, এটা ইন্ডিকেটেড হয় টেম্পারেচার দিয়ে। ওকে, সো আমরা টেম্পারেচারের ডেফিনেশনটা একটু লিখে রাখি। So the definition হচ্ছে temperature is an indicator. Temperature is an indicator which indicates if another is an indicator which indicates if another object is kept in contact with the object, kept in contact with the object,
এখানে এই অবজেক্ট হচ্ছে যার টেম্পারেচার নিয়ে আমরা ডিসকাস করতেছি। টেম্পারেচার ইজ অ্যান ইন্ডিকেটর উইচ ইন্ডিকেটস ইফ অ্যানাদার অবজেক্ট ইজ কেপ্ট ইন কন্ট্যাক্ট উইথ দ্য অবজেক্ট দেন which object will release the heat and which object will receive the heat. সো টেম্পারেচার হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটা ইন্ডিকেট করে যে দুইটা অবজেক্টকে আমি যখন টাচে রাখবো বা কন্ট্যাক্টে রাখবো কোন অবজেক্টটা হিট দিয়ে দিবে আর কোন অবজেক্টটা হিট নিয়ে নিবে। ওকে, সো এটাই হচ্ছে টেম্পারেচার বেসিসে ইন্ডিকেটেড হয়। অ্যান্ড এটা আইডিয়াটা একটা দুইটা ওয়াটার লেভেলের সাথে কম্পেয়ার করা যায়, যে যার টেম্পারেচার বেশি তার থেকে তার হিট কম হলেও তার থেকেই হিটটা অন্য অবজেক্টে ট্রান্সফার্ড হবে। সো আমরা এখানে ধরো এরকম এক্সাম্পল ট্রাই করি। আচ্ছা, এখানে হিটের ইউনিটটা হচ্ছে জুল, যেহেতু এটা জাস্ট একটা এনার্জি, এটা হচ্ছে সিম্পলি জুল। তো সাপোজ আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখি। এখানে এটা একটা অবজেক্ট আর ধরো এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে হিট এনার্জি আছে 50 জুল, এটাতে আছে 25 জুল, বাট এই অবজেক্টটার টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই অবজেক্টটার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখন কোন অবজেক্ট থেকে কোন অবজেক্টে হিট ট্রান্সফার হবে অ্যান্ড কতক্ষণ হবে সেটা আমি বের করতে চাই। সো এখানে হিটের ট্রান্সফারটা হবে এরকম, যেই অবজেক্টটার টেম্পারেচার বেশি ভার্সাস যেই অবজেক্টটার টেম্পারেচার কম, তার মধ্যে বেশি টেম্পারেচার অবজেক্টটা কম টেম্পারেচার অবজেক্টের দিকে হিট ছেড়ে দিবে, মানে হিটের ফ্লোটা হবে এখান থেকে এদিকে। কতক্ষণ হবে সেটা হচ্ছে যতক্ষণ না এই দুইটা টেম্পারেচার সেম হয়। ওকে, সো ও এখান থেকে টেম্পারেচার মানে মানে এখান থেকে হিট ছেড়ে দিবে অ্যান্ড এখান থেকে ও হিটটা রিসিভ করবে। অ্যান্ড ও যখন হিট ছেড়ে দিবে তখন অ্যাকচুয়ালি ওর টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকবে। একটা অবজেক্ট যদি হিট ছেড়ে দেয় তার টেম্পারেচার আস্তে আস্তে কী হয়, ড্রপ হয়। আর এই অবজেক্টটা যখন ওই হিটটা রিসিভ করবে তার টেম্পারেচারটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। সো একসময় দুইটা ব্যালেন্সড হয়ে যাবে অ্যান্ড দেন তাদের মধ্যে হিটের ফ্লোটা থেমে যাবে। ওকে, সো এটাই হচ্ছে টেম্পারেচার আর হিটের আইডিয়া। এখন এইখানে আমরা দেখতেছি যে এইটার এনার্জি কম হওয়াতেও এটা প্রবলেম না, এটা ওইভাবেই মানে টেম্পারেচারের বেসিসে এটা ট্রান্সফারটা হবে। আবার এরকমও হইতে পারে দুইটা অবজেক্ট, এটার এনার্জি 50, এটার ভিতরে হিট এনার্জি আছে 50 জুল, এটার ভিতরে হিট এনার্জি আছে হচ্ছে 25 জুল। এটার টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন আবার এটা থেকে এটাতে ট্রান্সফার হবে, কারণ এটার টেম্পারেচার বেশি, এটার টেম্পারেচার কম। ওকে, সো হিটের ফ্লোটা হবে এই দিক থেকে এদিকে। আবার ধরো দুইটাতে হিটের অ্যামাউন্টটা সেম, দুইটাই 50 জুল, তো তখন মনে হতে পারে এখানে হয়তো হিট ফ্লো হবে না, বাট আসলে হবে। এখানে এই টেম্পারেচার যেহেতু ওর বেশি, স্টিল এই হিটটা এইখান থেকে এখানে ফ্লো হবে। কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না দুইজনের টেম্পারেচারটা সেম হয়। ওকে, সো আমরা এখানে এটা লিখে রাখি, হিট উইল ফ্লো ফ্রম higher temperature to lower temperature until the temperature becomes equal. Until the temperatures become equal. Okay, আচ্ছা এবার তাহলে এই হিট আর টেম্পারেচার এই আইডিয়াটা বুঝলাম। এখন আমাদের দেখতে হবে যে এই টেম্পারেচার ইউনিট কি। হিটের ইউনিট হচ্ছে জুল, এসআই ইউনিট হচ্ছে জুল, বাট টেম্পারেচার ইউনিট কি? টেম্পারেচার অ্যাকচুয়ালি অনেক ধরনের ইউনিট হয়। সো আমরা এখানে 3 টাইপের ইউনিট পড়ব। সো ইউনিটস অফ টেম্পারেচার বা তাপমাত্রার একক। টেম্পারেচার বাংলা হচ্ছে তাপমাত্রা আর হিটের বাংলা হচ্ছে তাপ। ওকে, এটা হচ্ছে তাপমাত্রা, মানে এটা ইন্ডিকেট করে কি অ্যামাউন্ট অফ
হিট ওইখানে প্রেজেন্ট। সো টেম্পারেচারের অ্যাকচুয়ালি অনেক ইউনিট হয়, আমরা এখানে বেসিক্যালি 3টা ইউনিট নিয়ে ডিসকাস করি। একটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড, সেলসিয়াস আর সেন্টিগ্রেড। দেন সেকেন্ডটা হচ্ছে ফারেনহাইট, ওকে, আর থার্ডটা হচ্ছে কেলভিন। সো তোমরা হয়তো এইটার ক্লাস 7-এ হয়তো এটার এই আচ্ছা ফারেনহাইট বানানটা আমি ভুল লিখছি, সরি, এটা ফারেনহাইট। তো তোমরা হয়তো এগুলোর কনভার্সনগুলো জানো। তারপর আমি এখানে আরেকবার দেখাবো যে এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি এই তিনটা কনভার্সনের মধ্যে অ্যাকচুয়ালি একটা কানেকশন আছে। এখন এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট অফ টেম্পারেচার বা স্কেল অফ টেম্পারেচার, এগুলোকে স্কেলও বলে, স্কেলস অফ টেম্পারেচার, এই তিনটেই। এখন এই তিনটা টেম্পারেচার স্কেলের ক্ষেত্রেই, মানে যে কোনো একটা টেম্পারেচার স্কেলের ক্ষেত্রে তিনটা ফান্ডামেন্টাল টার্ম আছে। একটা টার্ম হচ্ছে তোমার আপার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট, আর আরেকটা টার্ম হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, ও হ্যাঁ হাইট, এখানে এটাও ভুল লিখছি, সরি, হচ্ছে HEIT। আচ্ছা, সো এখানে যেটা লিখতেছিলাম যে আরেকটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। ওকে, সো আমাদের দুই টাইপের, মানে একটা টেম্পারেচার স্কেলে এই দুইটা কোয়ান্টিটি তো থাকেই, আর এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় প্রাইমারি ডিফারেন্স। এখন এই আপার ফিক্সড পয়েন্টটা কি আর লোয়ার ফিক্সড পয়েন্টটা কি, আমরা এই সেলসিয়াস স্কেলটা নিয়ে ফার্স্টে দেখি যে এই কনটেক্সটে এটা কি বোঝায়। সো আমরা সবাই এইটা হয়তো জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে আইস হচ্ছে মেল্ট হওয়া স্টার্ট করে। তুমি যদি আইসকে হিট দাও তখন সে ঠিক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হওয়া স্টার্ট করে। আর তুমি যদি ওয়াটার থেকে হিট বের করে নিতে থাকো, ওকে, ওয়াটার থেকে হিট বের করে নিতে থাকো, তখন ঠিক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার আইসে কনভার্ট হয়। এটা আমরা এই চ্যাপ্টারে পরে দেখব, বাট এইটুক হয়তো সবারই আইডিয়া আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিজিং পয়েন্ট, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট, যেখানে ওয়াটার আইসে কনভার্ট হয় বা আইস ওয়াটারে কনভার্ট হয়। ওকে, আর আপার ফিক্সড পয়েন্ট যেটা, সরি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো সেলসিয়াস স্কেলে এইটাকেই বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট। মানে লোয়ার ফিক্সড পয়েন্টের ডেফিনেশনই হচ্ছে যে একটা টেম্পারেচার স্কেলে সেই স্কেলের যেই টেম্পারেচারে ওয়াটার, মানে সেই স্কেলের যেই টেম্পারেচারটা হচ্ছে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট বা ওয়াটার যেখানে আইসে কনভার্ট হয়, সেই পয়েন্টটাকেই আমরা বা সেই টেম্পারেচারটাকেই আমরা বলি লোয়ার ফিক্সড পয়েন্ট, বা বাংলায় হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। ওকে, সো এটাই হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। আর আপার ফিক্সড পয়েন্ট কোনটা? আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে যেই টেম্পারেচারে ওয়াটার বয়েল করা স্টার্ট করে, বয়েল করে গ্যাসাস স্টেটে আসা স্টার্ট করে, অথবা যেই স্টেটে গ্যাস ওয়াটারে কনভার্ট হওয়া স্টার্ট করে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে। সো যেই টেম্পারেচারে ওয়াটার বয়েল করা স্টার্ট করে, মানে ভেপারে কনভার্ট হওয়ার জন্য, বা যেই টেম্পারেচারে ভেপার কনডেন্সড হয়ে ওয়াটারে কনভার্ট হয়, যদি তুমি হিট বের করে নাও, হিট দিলে এটা আর হিট বের করে নিলে এটা, তো সেই টেম্পারেচারটাই হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটাকেই একটা পার্টিকুলার টেম্পারেচার স্কেলের আপার ফিক্সড পয়েন্ট বলা হয়। ওকে, সো সেন্টিগ্রেড স্কেলে সেই পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বা সেই টেম্পারেচারটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যে কোনো একটা টেম্পারেচার স্কেলে এই আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, মানে এই দুইটার যে ডিফারেন্স, সেটাকে বলা হয় প্রাইমারি ডিফারেন্স। ওকে, সো এই আলাদা আলাদা টেম্পারেচার ইউনিটের জন্য বা টেম্পারেচার স্কেলের উপর বেস করে আলাদা আলাদা থার্মোমিটার বানানো হয়। ওকে, সো এখন আমরা এই থার্মোমিটার
থার্মোমিটারের আইডিয়া, মানে থার্মোমিটার, তিনটা থার্মোমিটার ড্র করবো অ্যান্ড দেন এই তিনটার মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করবো। দেখো সো আমরা এখানে তিনটা থার্মোমিটার ড্র করতেছি। সো এটা একটা থার্মোমিটার, এটা ধরো সেলসিয়াস স্কেল, দেন এইটা আরেকটা থার্মোমিটার ফারেনহাইট স্কেল, আর এটা আরেকটা, এটা হচ্ছে কেলভিন স্কেলের। সো আমরা এখন এই তিনটা স্কেলের মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করব। সো আমাদের সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস যে ডিগ্রি সেন্টিগ্রেড যে স্কেল বা সেলসিয়াস স্কেল, সেইটাতে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তারপর ফারেনহাইট যে স্কেলটা আছে তার তার আপার ফিক্সড পয়েন্ট যেটা, তার আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর তার লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে, বা হায়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে, বা আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে এত, আর লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে যেটা হচ্ছে কে দিয়ে এক্সপ্রেস করা হয়, কেলভিন স্কেলে আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 373.16 কেলভিন, আর লোয়ার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 273.16 কেলভিন। আমরা তিনটা আলাদা আলাদা স্কেলের জন্য আপার ফিক্সড পয়েন্ট আর লোয়ার ফিক্সড পয়েন্টগুলো দেখলাম। এখন একটু দেখি যে ওদের প্রাইমারি ডিফারেন্স কত। এটার প্রাইমারি ডিফারেন্স হচ্ছে 100, এটার প্রাইমারি ডিফারেন্স কত 180, আর এটার প্রাইমারি ডিফারেন্স কত 100। ওকে, সো সবারই আমরা আপার ফিক্সড পয়েন্ট, লোয়ার ফিক্সড পয়েন্ট আর প্রাইমারি ডিফারেন্সটা বুঝে ফেললাম। এখন আমরা চাই যে ওদের মধ্যে একটা ফর্মুলা দ্বারা করাইতে। সো সেটা কিভাবে করব দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি বের করতে চাই যে আমাকে একটা, তুমি যদি পার্টিকুলার একটা টেম্পারেচার বলো, সেটাকে আমি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে আবার কেলভিন, এইভাবে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, সো সাপোজ এইখানে যে কোনো একটা র্যান্ডম একটা টেম্পারেচার আছে, এই দুইটা টেম্পারেচার মাঝে নিতে হবে এমন না, যে কোনো জায়গায় নিতে পারো। ধর সেই পজিশনটা হচ্ছে এক্স, মানে সেই টেম্পারেচারটা হচ্ছে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর আমরা এখানে তিনটা থার্মোমিটারকেই, এই যে তিনটা থার্মোমিটারকেই আমরা সেম ম্যাটেরিয়াল দিয়ে বানাইছি। থার্মোমিটারের মধ্যে কি থাকে? থার্মোমিটারের মধ্যে ইউজুয়ালি হচ্ছে মার্কারি থাকে। ওকে, কালো কালারের মার্কারি। সো যখন হিট দেওয়া হয়, এই মার্কারিটা থার্মাল এক্সপ্যানশনের মাধ্যমে আস্তে আস্তে উপরের দিকে উঠে, অ্যান্ড দেন আমরা ওইটার রিডিং থেকে বুঝতে পারি যে কত টেম্পারেচার এখানে আছে। সো এখানে আইডিয়াটা সেম, যে আমি যদি তিনটাতেই সেম অ্যামাউন্ট অফ হিট দেই, তখন তিনটাতেই সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচার রেইজ হবে। সো তিনটাতেই একই জায়গায় লিকুইডটা থাকবে, মানে ভিতরে যে ওই যে মার্কারি যেটা আছে, ধর এখানে হিট দিলাম, মার্কারিটা আস্তে আস্তে এক্সপ্যান্ডেড হয়ে উপরের দিকে উঠবে। হিট দিলে কোনো একটা অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ডেড বা সম্প্রসারিত হয়, এটাও আমরা এই চ্যাপ্টারেই দেখব। ওকে, সো তিনটা যেহেতু সেম জিনিস দিয়ে বানানো, তিনটা মানে আমরা এখানে সব সেম নিছি, তিনটার উইথ সেম, তিনটার লেংথ সেম, তিনটার ম্যাটেরিয়াল সেম। সো তিনটাতেই লিকুইডগুলো কি সেম জায়গাতে উঠবে, বাট তিনজন রিডিং দেখাবে আলাদা। এইখানে ও যদি এক্স ডিগ্রি সেন্টিগ্রেড শো করে, এখানে ও হয়তো, বা এখানে যদি ও সি শো করে, এটার টেম্পারেচার যদি ও সি শো করে, এখানে ও হয়তো এফ শো করবে, মানে আলাদা একটা টেম্পারেচার। কারণ এখানে টোটাল 180টা দাগ আছে। এই যে প্রাইমারি ডিফারেন্সটা, এটা বুঝে কয়টা দাগ আছে এখানে, তাই না? সো এটাও ধরো এফ শো করলো, মানে এটা এই স্কেলে এই টেম্পারেচারটা হচ্ছে এই জায়গায় এফ, আর এই টেম্পারেচার স্কেলে যে এটা এখানে ধরো এটা কে শো করতেছে, কেলভিন। সো এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, তিনটা কেসেই এই লেংথটা আর এই লেংথটা কিন্তু ইকুয়াল, তাই না? লেংথ হিসেবে ইকুয়াল, বাট টেম্পারেচার রিডিং হিসেবে আলাদা।
কারণ এখানে এটা স্টার্ট হয় 32 থেকে, এখানে এটা 273 থেকে স্টার্ট হয়। আবার তিনটা কেসেই আরেকটা জিনিস খেয়াল করে দেখো, তিনটা কেসেই কিন্তু এই লেন্থগুলোও সেম সেম। সো আমরা তাহলে এভাবে বলতে পারি না যে তিনটা কেসেই এই লেন্থটা আর এই লেন্থটার রেশিও সেম, যেহেতু সব কেসেই একই জিনিস। ধরো এইখানে এটা এই লেন্থটা হচ্ছে এক্স আর এটাও ওয়াই, তাহলে এই রেশিওটা কত, এক্স বাই ওয়াই। তাহলে এইখানেও এটার লেন্থ এক্স, এটাও ওয়াই, এক্স বাই ওয়াই। এখানেও এটার লেন্থ এক্স, এটার লেন্থ ওয়াই, এক্স বাই ওয়াই। তো সব কেসেই লেন্থগুলো যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি যে এই তাদের তোমার এই রেশিওগুলো সেম সেম হবে। ওকে, মানে এই সেগমেন্টটা, এই যে নিচের এইটুক, এই সেগমেন্টটা, এটা কত, সি মাইনাস জিরো, তাই না? সি মাইনাস জিরো ডিভাইডেড বাই এইটুক। এইটুক না, অ্যাকচুয়ালি আমরা এভাবে চিন্তা করতে পারি যে সবার ক্ষেত্রে যেহেতু এই লেন্থটা তোমার মানে প্রপোর্শনাল, সো এখানে এভাবে বলা যায় যে সি মাইনাস জিরো ডিভাইডেড বাই টোটাল এখানে যত আছে সেটা। সো সি মাইনাস জিরো ডিভাইডেড বাই হচ্ছে 100 মাইনাস জিরো ইজ ইকুয়াল টু, এখানে এইটাকে আমি লিখতে পারি 180 মাইনাস 32, সরি এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু, এইখানে আমি লিখতে পারি এটা হচ্ছে মানে টেম্পারেচার রিডিং দিয়ে আমি বলতে পারি এটা হচ্ছে কে বাই 273.16, কে মাইনাস 273.16 বা জাস্ট 273। অনেকে এটাকে অমিট করে, মানে ওই ডেসিমালের পরের টুক আর লেখে না। ডিভাইডেড বাই, এখানে আমার এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, 373 মাইনাস 273। সো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড করি তাহলে পাবো সি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 200, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। আমরা যদি সবাইকে নিচে 100 দিয়ে ডিভাইড করে দেই, সরি 20 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে পাবো সি ওভার 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো এটাই হচ্ছে আমাদের টেম্পারেচার কনভার্সনের ফর্মুলা, সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো আমরা এরকম ম্যাথ যদি আমাদেরকে করতে দেওয়া হয়, যে আমাদেরকে বলা হলো যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে ফারেনহাইট স্কেলে আর কেলভিন স্কেলে কনভার্ট করো, মানে এটা ওই স্কেলগুলোতে কত টেম্পারেচার শো করবে। সো এটাকে আমরা এভাবে বের করে ফেলতে পারি যে সিম্পলি সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো সি হচ্ছে 5, এফ আমরা বের করতে চাচ্ছি, এখান থেকে এফ আসবে কত, 41। সো 41 ডিগ্রি ফারেনহাইট। আর আমি যদি সিমিলারলি কেলভিনেরটা বের করতে চাই, কেলভিনে একটা সুবিধা হচ্ছে যে এখানে যেহেতু ডিনোমিনেটর সেম, সো আমরা এই দুইটাকে কেটে দিয়ে জাস্ট সি প্লাস 273 লিখতে পারি। মানে একটা শর্টকাট হচ্ছে যে একটা সেন্টিগ্রেড টেম্পারেচার থাকলে সেটার সাথে জাস্ট 273 অ্যাড করে দিলেই তুমি কেলভিন টেম্পারেচারটা পাবা। সো কেলভিন টেম্পারেচারটা হবে 273 প্লাস 5। না, 0.16টা অ্যাড করতে হয় না, ওইটা একটু বেশি প্রিসাইজ, দরকার নেই, এটা না অ্যাড করলেও সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি এটা 273.16 কেলভিন, 16 এত। আচ্ছা, এখন আমরা এই টেম্পারেচার কনভার্সনটা বুঝলাম। সো এবার তোমরা একটা করো যে সি ইজ ইকুয়াল টু, ধরো একটা টেম্পারেচার হচ্ছে ফারেনহাইট স্কেলে -18 ডিগ্রি ফারেনহাইট। সো এইটার সেলসিয়াস কত আর কেলভিনে কত, এটা বের করে একটু চ্যাট বক্সে লেখো।
হ্যাঁ, তরি আর জাইনাফ তারপর আদিশা তিনজনেরই হয়েছে। গুড। আচ্ছা, সো এখানে এটা খুব সিম্পলি করা যায় যে সি ডিভাইডেড বাই 5, হ্যাঁ কেলভিনেরটাও হয়েছে। গুড। আচ্ছা, সো আচ্ছা না, আদিশার কেলভিনেরটা হয় নাই, একটু দেখো, জাইনাফেরটা হয়েছে। গুড। আচ্ছা দেখো, সো এখানে আইডিয়াটা হচ্ছে যে সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো আমাদের ফারেনহাইটটা দেওয়া, হ্যাঁ তড়িৎটাও হয়েছে। গুড। ফারেনহাইট দেওয়া, সো সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ হচ্ছে মাইনাস 18, এটা মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো আমার সি এর ভ্যালু কত আসবে? 5/9 ইন্টু মাইনাস 18 মাইনাস 32, সো মাইনাস 27.7। সো সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 27.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিনে এটা হচ্ছে জাস্ট 273 অ্যাড করে দিব, এটা হচ্ছে 245.2 কেলভিন। সো টেম্পারেচার কনভার্সন খুবই সহজ। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখি। এটা হচ্ছে at what temperature do the Celsius scale and Fahrenheit scale give the same reading? At what temperature do the Celsius scale and Fahrenheit scale give the same reading? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এমন একটা টেম্পারেচার বের করো যেই টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলেও যত, ফারেনহাইট স্কেলেও ততই। ওকে, সো আমাদের এই টাইপের ম্যাথ খুব মানে প্রায়ই দেয় স্যাররা, পরীক্ষাতে বেশ আসে এই টাইপের কোশ্চেন। সেটা খুব সহজ। দেখো, সি বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আমি অ্যাজিউম করলাম সেই পার্টিকুলার টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে হচ্ছে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড কোশ্চেনে বলছে এটা ফারেনহাইট স্কেলেও এতই হবে, মানে ফারেনহাইট স্কেলে এটা এক্স ডিগ্রি ফারেনহাইট হবে। ওকে, সো এই সি এর জায়গায় আমি লিখতে পারি এক্স, আর এফ এর জায়গায় আমি লিখতে পারি এক্স। সো আমার টার্গেট হচ্ছে এই এক্সটা বের করা। ওকে, সো এখান থেকে আসে 9x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 180, রাইট? সো এখান থেকে 4x ইজ ইকুয়াল টু আসে মাইনাস 180, সো 180 না 160। সো এখান থেকে আসে 4x ইজ ইকুয়াল টু মাইনাস 160, সো x ইজ ইকুয়াল টু হোয়াট? মাইনাস 40 ডিগ্রি। সো আসলে এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড যে কথা, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট একই কথা, মানে তারা সেম টেম্পারেচারকেই ইন্ডিকেট করে। এরকম একটাই টেম্পারেচার আছে, সেটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? তারপরে এরকম ধরো অন্য টাইপের কোশ্চেন আসতে পারে, অ্যাট হোয়াট টেম্পারেচার does the Celsius scale, এরকম ধরো এবার কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম। At what temperature does the Celsius scale give twice of the reading? At what temperature does the Celsius scale give twice of the reading of a Fahrenheit scale? কত টেম্পারেচারে তোমার সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা ফারেনহাইট স্কেলের ডাবল? ওকে, সো ফারেনহাইট স্কেলে যদি টেম্পারেচারটা এক্স হয়ে থাকে, তাহলে সেলসিয়াস স্কেলে সেই টেম্পারেচারটা হবে 2x। ওকে, সো এখানে এফ এর ভ্যালু হচ্ছে এক্স
সো x minus 32 divided by 9 is equal to c এর ভ্যালু তখন হবে 2x by 5. সো আমরা যদি মাল্টিপ্লাই করি 18x is equal to 5x minus 160. সো এখান থেকে আসে 13x is equal to minus 160. সো minus 160 divided by 13, এটা হচ্ছে minus 12.30. এত, এটা কি ফারেনহাইট, কারণ এক্স আমরা ধরছি ফারেনহাইটে, সো এত ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা হবে টোয়াইস অফ দিস, minus 24.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো দেখবা যে 24 ডিগ্রি সেন্টিগ্রেড আর minus 12.30 ফারেনহাইট একই কথা, বাট রিডিংটা এখানে ডাবল, minus 24.6 হচ্ছে minus 12.3 এর ডাবল। ওকে, সো এরকম কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি আসে। এখন আমরা টেম্পারেচার ডিফারেন্সের ব্যাপারে দেখব, যে বিভিন্ন স্কেলের টেম্পারেচার ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কেমন হয়। সো এটা একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে চিন্তা করি। ধরো একটা অবজেক্টের টেম্পারেচার ফার্স্টে ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এরপর ওই অবজেক্টটার টেম্পারেচার একটু পরে ওইটা টেম্পারেচার হয়েছে সাপোজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা হচ্ছে ওর টেম্পারেচার 1 থিটা 1, এটা হচ্ছে থিটা 2। টেম্পারেচারকে আমরা অ্যাকচুয়ালি থিটা দিয়ে বোঝাই। ওকে, থিটা ইউজ করে আমরা টেম্পারেচারকে এক্সপ্রেস করে থাকি, আবার অনেক সময় টি দিয়েও এক্সপ্রেস করে। সো এখানে এই যে টেম্পারেচারটা রেইজ করছে, তাই না, এখান থেকে এখানে টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে। সো টেম্পারেচার ডিফারেন্সটা কত? হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দিজ টু টেম্পারেচারস? সো সেটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1, উইচ ইজ 35 মাইনাস 5, which is 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এই 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কেলভিন স্কেলে কত লিখতে পারি? 278 কেলভিন, তাই না? আর 35 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কেলভিন স্কেলে কত লিখতে পারি? 273 প্লাস 35, which is 308 কেলভিন। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার ইন কেলভিন স্কেল, এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার ইন কেলভিন স্কেল। তাহলে এই দুইটা টেম্পারেচারের মধ্যে মানে কেলভিন স্কেলে ডিফারেন্সটা কত? কেলভিন স্কেলে ডিফারেন্সটা কত? সো সেটা হচ্ছে 308 মাইনাস 278, সেটা আসে দেখো 30। সো এখানে একটা জিনিস বুঝতে পারতেছি যে আসলে দুইটা টেম্পারেচার, যে কোনো দুইটা টেম্পারেচারের ক্ষেত্রে সেলসিয়াসের ডিফারেন্স যত, কেলভিনেও ডিফারেন্সটা, কেলভিন ইউনিটের ডিফারেন্সটা ঠিক তত। বাট এটা কি ফারেনহাইটের জন্য ট্রু? করে দেখি। সো ফারেনহাইটের জন্য এই 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা ফারেনহাইটে কত লিখতে পারি? আমরা একটু সাইডে ফর্মুলাটা লিখি। c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9। সো এটা হচ্ছে 9c/5 প্লাস 32। সো এইভাবে আমরা একটা টেম্পারেচারকে ফারেনহাইটে কনভার্ট করি। সো 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি ফারেনহাইটে কনভার্ট করতে চাই, ফর্মুলা হচ্ছে 9 ইন্টু c, ইট ইজ 9 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 প্লাস 32। সো এখানে আসে 41। সো এটা হচ্ছে 41 ডিগ্রি ফারেনহাইট। আর এই টেম্পারেচারটার ফারেনহাইট স্কেল কত? ফারেনহাইট স্কেলে ভ্যালু কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে জাস্ট আমরা তোমার 35 বসাবো। সো এটা আসে 95। সো 95 ডিগ্রি ফারেনহাইট। সো এই দুইটা টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কত ফারেনহাইট স্কেলে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এত ডিগ্রি ফারেনহাইট। সো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে
যে কোনো দুইটা টেম্পারেচারের সেলসিয়াস স্কেলে ডিফারেন্স আর কেলভিন স্কেলে ডিফারেন্সটা সেম, বাট ফারেনহাইট স্কেলে ডিফারেন্সটা সেম না। সো এটার কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ। সো এই ফর্মুলাটা আমরা এভাবে বের করতে পারি। দেখো, আমরা একটা নতুন নোটেশন শিখবো, সেটা হচ্ছে ডেল। f-32/9 কোথায়? এখানে তো 9 লিখছি, এই যে। অন্য কোথাও কি প্রবলেম হয়েছে একটু দেখো তো। না, ঠিকই তো আছে। ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন একটা জিনিস দেখো, যে আমরা একটা নতুন নোটেশন শিখবো, সেটা হচ্ছে ডেল। ওকে, এটাকে বলা হয় ডেল, গ্রিক লেটার। এখন ডেল মানে হচ্ছে কোনো একটা জিনিসের চেঞ্জ। যেমন আমি যদি লিখি ডেল এক্স, ডেল এক্স মানে হচ্ছে যে এক্স এর ফাইনাল ভ্যালু কত মাইনাস এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত। আমি যদি বলি যে ডেল ডেল থিটা, থিটা মানে হচ্ছে টেম্পারেচার, তাহলে ডেল থিটা হচ্ছে থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। দ্যাট ইজ কোনো একটা অবজেক্টের ফাইনাল টেম্পারেচার কত মাইনাস কোনো একটা অবজেক্টের ইনিশিয়াল টেম্পারেচার কত। ডেল মানে হচ্ছে ফাইনাল মানে মাইনাস ইনিশিয়াল অলওয়েজ। ওকে, তারপর ধরো একটা অবজেক্টের লেংথ 4 মিটার, সেটা একটু পর চেঞ্জ হয়ে অবজেক্টের লেংথ এবার ধরো 6 মিটার হয়েছে। ওকে, সো এখানে এটা হচ্ছে তার ইনিশিয়াল লেংথ বা L1 লেখে অনেকে, আর এটা হচ্ছে তার ফাইনাল লেংথ। সো এখানে ডেল এল হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ 6 মাইনাস 4, দ্যাট ইজ 2। তো ডেল বলতে আমরা যে কোনো একটা জিনিসের চেঞ্জ বুঝাই। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই টেম্পারেচার ইউনিটগুলোর মধ্যে ডিফারেন্সটা জানতে চাই। সো আমরা তাদের ফর্মুলা জানি, C/5 ইজ ইকুয়াল টু f-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু k-273 ডিভাইডেড বাই 5। আমি যদি তিনটা সাইডে ডেল অ্যাপ্লাই করি, ডেল একটা অপারেটরের মতো, আমি যদি ডেল অ্যাপ্লাই করি যে ডেল সি ডিভাইডেড বাই 5, মানে এখানে একটা রুল আছে, আমি সেটাতে আসতেছি, যে ডেল সি ডিভাইডেড বাই 5, আমি তিনটাতেই ডেল অ্যাপ্লাই করতেছি, ডেল অফ f-32/9। রুলটা কেন কাজ করে সেটাও তুমি খুব ইজিলি বুঝতে পারবে, আমি একটু দেখাই দিব। সো আমি তিনটা সাইডেই ডেল অ্যাপ্লাই করলাম। এবার কিছু রুল আছে ডেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যেগুলো খুব অবভিয়াস। সেটা হচ্ছে যে ডেলের ভিতর যদি কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, যেমন এখানে 1/5 মাল্টিপ্লাইড আছে, সেটাকে তুমি ডেলের বাইরে নিয়ে আসবা। ওকে, আবার এখানে দেখো একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক মাল্টিপ্লাইড বা ডিভাইডেড আকারে আছে, সো আমি ওইটাকেও বাইরে নিয়ে আসবো। ওকে, সো তিনটাতেই সেম কাজ করলাম। দেন ডেলের আরেকটা রুল হচ্ছে যে ডেলের ভিতর যদি কোনো কনস্ট্যান্ট প্লাস বা মাইনাস হিসেবে থাকে, বা ডেলের ভিতরে যাই থাকে, রুল হচ্ছে যে ডেলের ভিতরে যাই থাকবে তুমি তাদেরকে আলাদা আলাদা করে, মানে যদি প্লাস আকারে থাকে সে আলাদা আলাদা করে প্লাস বা মাইনাস করে লিখবা। ওকে, সিম্পলি জাস্ট ভিতরে যা থাকবে ওটাকে আলাদা আলাদা করে ডেল দিয়ে লিখবা। এখন আর দেন এর পরের রুলটা হচ্ছে যে ডেল অফ সাম কনস্ট্যান্ট, ডেলের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে,
বা ডেলের সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা ভ্যালু 0। কেন চিন্তা করে দেখো, 32 ফাইনাল ভ্যালু 32, ইনিশিয়াল ভ্যালু 32, সো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0। সিমিলারলি এইটাও 0, মানে ডেলের ভিতর যখন কনস্ট্যান্ট দেওয়া হয় এটা 0 হয়। সো এখান থেকে পাওয়া যাবে ডেল এফ বাই 9, আর এখান থেকে পাওয়া যাবে ডেল কে বাই 5, এটা হচ্ছে ডেল সি বাই 5। ওকে, ডেলের মানে অপারেশনগুলো এমন কেন একটু যদি দেখাই, যেমন ধরো ডেল এফ মাইনাস 32/9, এটাকেই আমরা একটু দেখাই। সো ডেল মানে কি? ওই যে বলছিলাম ফাইনাল, মানে ফাইনাল ফারেনহাইট, মানে এই পুরা কোয়ান্টিটিটার ফাইনাল ভ্যালু, এই যে এই পুরা কোয়ান্টিটিটার ফাইনাল ভ্যালু। তো ধরো ফাইনাল ভ্যালু হচ্ছে এফ ফাইনাল, আর কনস্ট্যান্টগুলো তো ওরকমই, মাইনাস ইনিশিয়ালটা হচ্ছে যে এফ এর ইনিশিয়াল ভ্যালু -32/9। দেন আমি যদি এখানে এলসিএম করি, তাহলে আমি এখানে পাবো এফ এফ মাইনাস এফ আই, which is del f by 9. ওকে, তারপর ধরো ডেল সি বাই 5, এটা দেখো ডেল সি বাই 5 মানে কি? যে ফাইনাল সেলসিয়াস টেম্পারেচারটা বাই 5 মাইনাস ইনিশিয়াল সেলসিয়াস টেম্পারেচারটা বাই 5। তো 5 কমন নাও, সিএফ মাইনাস সিআই, দ্যাট ইজ ডেল সি বাই 5। এর জন্য আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, আর এছাড়া ভিতরে যে কনস্ট্যান্টগুলো থাকে সেগুলো কি ক্যান্সেল হয়ে যায়। সো আমরা এখান থেকে একটা ফর্মুলা পেলাম, ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। সো এখানে যদি আমরা এই দুইটা রেশিওকে চুজ করি, তাহলে আমরা কি পাবো? ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। সো এখান থেকে আসবে ডেল সি ইজ ইকুয়াল টু ডেল কে। এর জন্যই ওই যে মনে করে দেখো, আমরা যখন বলছিলাম যে সেলসিয়াসের ডিফারেন্সটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের ডিফারেন্সটা 30 কেলভিন, এর জন্যই তাদের ভ্যালুটা সেম, যে ডেল সি ইজ ইকুয়াল টু ডেল কে। বাট ওই যে ফারেনহাইটের ডিফারেন্সটা কিন্তু সেম আসে না। ফারেনহাইটে আসছে কত? এটা যখন সেলসিয়াসে ডিফারেন্স হচ্ছে 30, ফারেনহাইটের ডিফারেন্সটা আসছে 54। সো আমরা এখন একটা ফর্মুলা পেয়ে গেছি, দেখো যে এইটা, এই ফর্মুলাটা এই দুইটা থেকে, যে ডেল সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9। উই নো ডেল সি, আমাদের টার্গেট হচ্ছে ডেল এফ বের করা। সো ডেল এফ ইজ ইকুয়াল টু 9 ডেল সি ডিভাইডেড বাই 5। 9/5 ডেল সি হচ্ছে 30। সো এটাকে ক্যালকুলেট করি, 54। দেখো এক্স্যাক্টলি যেটা আসার কথা ছিল সেটাই। সো টেম্পারেচার কনভার্সনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, সো আজকের সামারি হচ্ছে এটাই, যে টেম্পারেচার কনভার্সনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। আর তাদের ডিফারেন্সের কনভার্সনের ফর্মুলা হচ্ছে ডেল C/5 ইজ ইকুয়াল টু ডেল F ওভার 9 ইজ ইকুয়াল টু ডেল K ওভার 5। সো এই দুইটা ফর্মুলায় আমরা মেমোরাইজড রাখবো। সো আজকে ফিজিক্স এই পর্যন্ত, এরপর আমরা জেনারেল